নমস্কার, সবাই কেমন আছেন? আত্মা শরীরের এমন একটা অঙ্গ যাকে ধরেই আমাদের এই শরীর কিন্তু টিকে থাকে। রিপু আর ইন্দ্রিয় যাই আছে আমাদের এই শরীরে বা তাদের কার্যক্ষমতা যাই আছে, তাদের এই কার্যক্ষমতা আত্মার থেকে বেশি কিন্তু নয়। কারণ রিপু এবং ইন্দ্রিয় যাই করুক বা না করুক, তাতে আত্মার কিছু আসে যায় না। এই আত্মা না থাকলে রিপু ইন্দ্রিয় সবাই নিষ্ক্রিয়, কারো কোনো ক্ষমতা আর নেই। এই আত্মা না থাকলে মানুষ মৃত বলে ঘোষিত হয়। তাহলে এই যে আত্মা, এটা ভালো করে জানার দরকার। আত্মা কি, আত্মা কি করে, আত্মার কি কাজ। আত্মা আমাদের কর্মফলকে ধরে রাখে, যেটা পুনর্জন্মে আমরা যেমন কর্ম করি পূর্বজন্মে, সেটা ভোগের অধিকারী হয় পুনর্জন্মে। ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মে অর্জুন সঙ্গ ছিল, সেটা কিন্তু অর্জুনকে তিনি দাপর যুগে বলেছিলেন। এটা আপনাদের এই কারণেই বললাম, কারণ বিশ্বাসের জায়গাটা ধরে রাখার জন্য, যে পুনর্জন্ম আছে। তো যারা জ্ঞানী যোগী, তারা তাদের পূর্বজন্ম জানতে পারে, আমি আগের জন্মে কী ছিলাম, কেনই বা আমার এই পরিণতি। আপনি যদি গুরুর কাছে যান, আপনার গুরু সঙ্গ হয়, তাহলে আপনার গুরু কয়েকদিনের মধ্যেই বুঝে যাবে। আপনাকে না বললেও আপনার চরিত্র অনুযায়ী কেমনভাবে আপনি চলবেন, সেটা আপনার গুরুদেব আপনাকে বলে দেবে। আপনাকে যে আত্মার কথা আমি বলছি, সেটা সেই যে আত্মার একটা নিজস্ব ক্ষমতা আছে, কিন্তু রিপু এবং ইন্দ্রিয়গুলো বসে না থাকায় আত্মা চুপ করেই থাকে। আত্মার যে চৈতন্যময় শক্তি রয়েছে, সেটা পেতে হলে আপনাকে কিন্তু সংযমী হতে হবে এবং ঠিক ঠিক নিয়ম মেনে চললে রিপু এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন। তখনই আপনি আত্মতীত ব্রহ্মকে আপনি জেনে যাবেন। আত্মার সঞ্চিত কর্মফল আপনাকে সঠিক পথে চালিত করবে, তাই আপনি তখন আনন্দে থাকতে পারবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে গুরু সমর্পিত হতে হবে এবং এই গুরুই পারে আপনাকে ঠিক ঠিক রাস্তা দেখিয়ে দিতে। এবং আপনি যদি নিজে নিজে যা খুশি করেন, তাহলে তো আপনি রিপু এবং ইন্দ্রিয়ের দাসত্ব হয়ে যাবেন। এদেরকে নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন না, কারণ আপনি জানেনই না রিপু এবং ইন্দ্রিয়কে কিভাবে মনের বশে করতে হয়। এই ইন্দ্রিয় রিপু দাসত্ব করে আপনি সারা জীবন তখন কাটিয়ে দেবেন।
শেষে তখন একটাই অভাব বোধ করবেন। কী সেই অভাব? ঠাকুরত্বের অভাব। আর এই আফসোসটা আপনার থেকে যাবে। তাই এটাই বলবো শেষে, আপনার গুরুপদে স্মরণ করুন এবং তাকে দিয়ে আপনি সঠিক রাস্তা দেখে নিন। তা না হলে এই যে জন্ম, এই জন্মটা আপনার বিফলে চলে যাবে। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।